ভাত দেয়নি, ভাত দেয়নি। হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মামা মেদিকে ঘুমিয়েছিল, সেই অবস্থায় ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে একই দিনে একই টাইমে দুটো অন্নপ্রাশন বাড়ি আছে। একটা যেহেতু দূরে, সেই জন্য সেটা তাড়াতাড়ি দুপুরবেলায় যাচ্ছি। এখানে মিষ্টিটাও কিনে নিয়ে টোটো গাড়িতে উঠবো। আর একটা যেহেতু বাড়ির সামনে, তো সেই জন্য সেটাকে নিয়ে কোনো চাপ নেই। তো সেটাকে সেখানে হচ্ছে রাত্রে অ্যাটেন্ড হব। তো চলো, এখন মাম্মা, মা, আমি টোটো গাড়িতে উঠে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, তো মাম্মা টোটো করে এখন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছ? তো টোটো থেকে নেমে এখন হাঁটছো? চল। এই হচ্ছে মেন গেট, মানে এন্ট্রি গেট। আর পুচকুটার নাম হচ্ছে জিয়ানসু। জিয়ানসুর মানে অন্নপ্রাশনের আগের দিন ছিল মদন চাঁদের পুজো, কিন্তু আমরা আসতে পারিনি, কারণ একই দিনে এতগুলো অনুষ্ঠান পড়েছে, সেই জন্য আসতেই পারিনি। তো আমরা গেছিলাম, আগের ব্লগে শেয়ার করলাম, আর একটা যে অন্নপ্রাশন বাড়িতে যাব, তো তাদের বাড়িতে কালী পুজো আর ষষ্ঠী পুজো ছিল, তো সেই জন্য সেখানে গেছিলাম। তো এখানে এসে স্কুল জীবনের কিছু স্মৃতি মনে পড়ে গেল। কেন কি, স্কুল জীবনে স্যারের সাথে দেখা হয়ে গেল, অনেক দিন পরই দেখা হয়েছে। আর সবথেকে ভালো লাগলো কি, স্যার আর স্যারের মিসেস যখন বলল যে আমাদের ব্লগ দেখে, মামামের ভিডিও দেখে, এগুলো শুনে এত ভালো লাগলো। জীবনে এগুলোই অ্যাচিভমেন্ট, টাকা পয়সাটা মেন নয়, এই যে এটা শুনেই সবথেকে ভালো লাগলো। তো তারপরে মামামকে একটু কোলে নিয়েছিল আর কি স্যার, তো কিছুক্ষণের জন্য ছিল, তো তারপরে আর থাকতে চাইনি। বাবুকে দাও, বাবুকে দিচ্ছ? বাবুকে, বাবুর পাশে দাঁড়াও, বাবুর পাশে দাঁড়াও। বেলুন, বেলুন, বাবুর কাছে দাঁড়াও, এইদিকে তাকাও, এদিকে তাকাও। পুচকুটা তো ঘুমিয়েই পড়েছে লোকজনের ভিড়ে। তো যাই হোক, পুচকুর মা হচ্ছে আমার স্কুলের বান্ধবী, কিন্তু সেই সূত্রে হচ্ছে আমাদের নিমন্ত্রিত নই। তো মামামের বাবার অফিসের সাইড থেকে নিমন্ত্রিত। তো একটা বেলুন দিতে মামাম তখন শান্তি হলো। যতক্ষণ না বেলুনটা নিল ততক্ষণ শান্তি নেই। দেখো, এখন ছাল পাতা দিয়েছে, তার উপরে কলা পাতা, দেখো কি অবস্থা করছে। ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, এর উপরে খেতে দেবে, এর উপরে খেতে দেবে। এটা দাও, হ্যাঁ ফেলে দাও। হ্যাঁ মাম্মি, ফেলে দাও, ফেলে দাও, নিচে ফেলে দাও। বেলুনটা থাক, বেলুনটা আমার কাছে আছে। ফাটিয়ে দেবে, ফাটিয়ে দিলে কিন্তু আর বেলুন পাবে না। হ্যাঁ, ওগুলো দেবে না, এই একটাই তোমাকে। আচ্ছা দেবে, 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 চুপ। ওই দেখো, এখানে সেই বনুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দেখো। সোনা, ভাত দেয়নি, ভাত দেয়নি, এইবার দেবে ভাত। ছাড়ো ছাড়ো, এইদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দেয়নি? হ্যাঁ, ওই তো ভাত দেবে তো মাম্মি। না, বেলুন থাক, ওই যে ভাত নিয়ে আসছে, ভাত নিয়ে আসছে, ফ্রাইড রাইস নিয়ে আসছে। ওখান থেকে বেরিয়ে একটু ওষুধ দোকানে এসেছিলাম, কেন কি মামামের জন্য একটু স্যালাক্স কিনতে শেষ হয়ে গেছিল। তো দোকানে এসে একটু জিজ্ঞাসা করলাম, কারণ আর কিছুদিন পরে মামামের 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তো আজ তো স্যালাক্স খাওয়ানো যাবে না, তো ওর পরিবর্তে কি খাওয়ানো যাবে বা কি খাওয়াতে হবে, তো সেটাই আর কি জিজ্ঞাসা করছিলাম। তো তারপরে এসেছিলাম আর কি একটু বিদ্যুৎ বেকারিতে, যেহেতু মাম্মাম ওখানে কিছু খায়নি, কেন কি এত ঝাল ছিল, তো সেই জন্য খেতে পারেনি, ডাল আলু ভাজাটাও খাইনি, তো সেই জন্য আর জোরও করিনি। তো যাওয়ার পথে একটা ভেবেছিলাম যে কেক কিনে দেব, বাড়িতে গিয়ে খাওয়াবো বলে। ও মা, সে তো বায়না ধরলো সে সেখানে বসেই খাবে। এখন বদমাইশি শুরু করেছে, এত চেনা জানা হয়ে গেছে, বদমাইশি শুরু হয়ে গেছে। ব্ল্যাক ফরেস্ট খাবে তো? আচ্ছা ওইটা খাবে, আচ্ছা ওইটাই দিই। বায়না করলো যে এখানে বসেই খাবে, প্যাকিং করে নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, এখানে বসে খাওয়াবো, সেই জন্য মাও একটু বসে পড়লো। অনেকক্ষণ ধরেই আসছিলাম, এখানে ওখানে এ দোকান ও দোকান করছিলাম। তো যাই হোক, একটু বসে নিল। তারপরে বেরোনোর পথের মুখেই দেখলাম চৈত্র মাসের সেল পড়ে গেছে। তো চৈত্র মাসের সেলের কুর্তি দেখছিলাম, মায়ের জন্য শাড়ি দেখছিলাম। তো
তো আর নেওয়া হয়নি, কারণ অনেকটা সময় বেরিয়েছি আর যেন ভালো লাগছিল না, শুধু একটু ঘুরে ঘুরে দেখে আর বাড়ির দিকে চলে এসেছি। কিন্তু জিনিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। রাতে গেলে অতটা চট করে বোঝা যায় না, দিনের বেলা যতটা গেলে আর কি। চলো চলো চলো। এই কিছুতেই কারোর হাত ধরবে না, সে নাকি রোডে নাকি একা একা যাবে, ভাবা যায়? বসেছো তো, টোটোতে তো বসে আছো, টোটোতে বসে আছে তাও চিৎকার করে যাচ্ছে। আর কিরকম টোটোতে চড়াবে বলো? টোটো গাড়িতে উঠেও বেশি বদমাইশ। মামা মামা কোথায় ছিল এখানে? মামা নেই এখানে। মামার উপর টিপ করে কোথায় যাবে? দেখো দেখো কি অবস্থাটা, শুধু দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখো কি অবস্থা। তো যাই হোক, এখন রুমে চলে এসেছি, এখন চেঞ্জ করে নিই। মাম্মামকে চেঞ্জ করিয়ে দিয়েছি আর শুইয়েও দিয়েছি মাম্মামকে। এই যে নিচে এখন চিৎকার করছে, তো আমি ড্রেস চেঞ্জ করে নিই, দিয়ে আবার বিকেলবেলা আবার একটা অন্নপ্রাশন বাড়িতে যাব। দুপুরবেলাই ছিল কিন্তু রাতে যাব আর কি। তো যাই হোক, রাতে কি হবে না হবে সেটা অন্য একটা ব্লগে শেয়ার করব। তো এই ব্লগটা এই পর্যন্ত। যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা টাটা। ওই যে বলে দিল টাটা। লিপস্টিক, আচ্ছা লিপস্টিক পরিয়ে দেবো যখন যাবো সেখানে লিপস্টিক।